প্রতিবছর বর্ষায় প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক উপস্থিতি থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। কোট আন্দোলনের প্রভাবে এখন স্পটগুলোতে শুধুই শুনশান নীরবতা। এতে ব্যাপক লোকসানের মুখে এ খাতের ব্যবসায়ীরা। আমাদের আগে প্রতিদিন নর্মালি 20 হইতে 25 টাকায় যাইতো, আর শুক্রবারে 80 হইতে 90 টাকায় চলাচল করতো সাজেক রোডে। দেশের পতন সার্বিক পরিস্থিতি আমাদের দৈনিক গাড়ি 1 থেকে 2 টাকা গাড়ি যায়। টুরিস্টের ভিতরে তো আমাদের অনেক কম ব্যবসা বলতে গেলে, টুরিস্ট যখন কম আমাদের ব্যবসাও তো অনেক কম আছে। আলুটিলা, রিসাং ঝর্ণা, হর্টিকালচার পার্ক সহ সবকটি কেন্দ্রই এখন পর্যটক শূন্য। এতে হতাশ পর্যটকবাহী পরিবহন চালক শ্রমিকরাও। জেলায় এ খাতে লোকসান প্রায় 2 কোটি টাকা। আর্থিকভাবে প্রায় 80% মতন ক্ষতি হয়েছে। আশা করছি যে ক্ষতিটা হয়েছে সেটা অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারব। এদিকে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর বর্তমান অবস্থা এটি। একেবারেই শুনশান নীরবতা। ঝুলন্ত সেতুর ট্যুরিস্ট বোটগুলোর স্থান এখন ঘাট। একই অবস্থা জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও। পর্যটন কর্পোরেশনের দৈনিক গুনতে হচ্ছে 50,000 টাকা লোকসান। গত 10 দিনে পুরো জেলায় লোকসানের পরিমাণ প্রায় 4 কোটি টাকা। গত শীতের কারণে আমাদের হোটেল একেবারে শূন্য হয়ে যায়। এ কারণে আমাদের প্রায় আনুমানিক গড়ে প্রতিদিন 50,000 টাকা ক্ষতি হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। পাহাড়ি কন্যা হিসেবে পরিচিত জেলা বান্দরবান। বর্তমানে জেলার 74টি স্পটের অধিকাংশ এলাকায় নেই পর্যটকের বিচরণ। এতে 80টি হোটেল, মোটেল, রিসোর্ট, 450টি যানবাহন ও 350টি যন্ত্রচালিত নৌকার মালিক ক্ষতির মুখে। ফলে কর্মসংস্থান হারিয়েছেন পর্যটনের উপর নির্ভরশীল কয়েক হাজার মানুষ। এখানকার পর্যটন শিল্প আইসিইউতে, এখানকার অর্থনীতি সচল থাকে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকে যদি পর্যটক আসে। পর্যটক না থাকলে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থায় থাকে। খারাপ সময় কাটিয়ে শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলো আবারও মুখরিত হবে পর্যটকে, এমনই আশা ব্যবসায়ীদের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।